ওকে, আপনি তাহলে কাজ শুরু করে দিন। একদম, আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো আর আপনাকে একটা ফোন করে দেবো। কে ছিলেন উনি? আপনি গার্ডেনে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলেন? এই পেপারগুলো কি দেখি? এগুলো আমার কাজের জিনিস, আপনার না দেখলেও চলবে। কাজের জিনিস? তো কি কাজ আপনার শুনি? আছে কিছু, সব কিছু জানার তো প্রয়োজন আপনার নেই। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। আমার হাতটা ছাড়ুন। ভুলে যাবেন না, আপনি কিন্তু আমায় বলেছিলেন যে বনিকে এই বাড়িতে বরণ করে তুললে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, কোনো কৈফিয়ত আমি দেব না। আপনি আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এখনো আমি আপনার লিগাল হাজবেন্ড, আর এই বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে সেগুলো জানার অধিকার আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার বলুন, উনি কে ছিলেন? কার সাথে আপনি কথা বলছিলেন? বাড়িটা আমারও, আমি এই বাড়ির বড় নাতবউ। আপনি সেদিন যখন সোচ্চারে ঘোষণা করেছিলেন যে বনিকে এই বাড়ির বউ করে আনলে আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমিও সেদিন আপনাকে একটা কথা বলেছিলাম ঋদ্ধিমান বাবু, আমি এই বাড়িতে থাকবো এই বাড়ির বড় নাতবউ হয়ে, আপনার স্ত্রী হয়ে নয়। তাই কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না, সেই অধিকার আপনি হারিয়েছেন। আপনার সাহস কি করে আপনি এভাবে আমার সাথে কথা বলেন? কেন? আপনি আমাকে যখন যা ইচ্ছে বলে অপমান করতে পারেন, আর আমি আপনার মুখের ওপর সত্যি কথাটুকুও বলতে পারবো না? আমি খুব ভালো করে জানি আপনি আমার সম্পর্কে কি ভাবেন। আপনি ভাবেন যে আপনাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আপনি খুব ভুল ভাবেন ঋদ্ধিমান বাবু। আমি আপনাকে দেখাবো যে আমার অস্তিত্ব আছে। আমি নিজের পরিচয় তৈরি করব, আমি প্রমাণ করে দেবো যে একটা সামান্য দশকর্মা ভান্ডার চালিয়ে ছবি এঁকেও টাকা রোজগার করা যায়। আমার, আপনার বা আপনার পরিবারের কোনো দয়ার দান লাগবে না। বিয়ের পর ভাত কাপড়ের অনুষ্ঠানেই আমি আপনাকে কথা দিয়েছিলাম ঋদ্ধিমান বাবু যে আমি আমার নিজের দায়িত্ব নিতে পারি, আর আমি তাই নেব। ভাত কাপড়, মান মর্যাদা সম্মান কোনো কিছুর জন্য আমি আপনার উপর নির্ভর করব না। কথাটা আপনি ভুলে যান নিশ্চয়। মুহূর্তের জন্য আমি দুর্বল হয়ে পড়েছিলাম, আপনার উপর নির্ভর করতে শুরু করেছিলাম, কিন্তু আর করব না। আর না, আমি আপনাকে কথা দিচ্ছি, শুধুমাত্র নিজের নয়, নিজের পরিবারের, নিজের বোনেদের দায়িত্ব আমি নেব। ভট্টাচার্য পরিবারের প্রতি সমস্ত ঋণ আমি কড়ায় গন্ডায় চুকিয়ে দেব ঋদ্ধিমান শেখর। তিলমাত্র ঋণ রাখবো। এই তো গুড গার্ল, একদম পাক্কা, যে ভয় পাওয়ার কিছু নেই। হচ্ছে হচ্ছে, চ চ চ চ হয়ে যাবে। এই যাও ছোট বৌমা, কুণালকে ডাকো। আস্তে আস্তে বোন। আচ্ছা দাঁড়া, ঘুমটা দিতে হবে তোকে। এটা তো মাস্ট। এটা ধরে থাকো, ধর ধর। বৃষ্টি লাগছে, চ। এই তো ধরে, আজ তুই কুচিটা ধর, আমি তোকে ধরছি, চ। এই তো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ব্রো ব্রো, এই মেয়েটাকে দেখ তুই একবার, পুরো কার্টুন সেজে চলে এসেছে। আমার এই কচি ঘাসের মতন চুলে নাকি ঘুমটাও দেবে। আরে আরে আস্তে, তোকে তো বললাম একটু সাবধানে হাঁট, দেখালাম তো কিভাবে হাঁটতে হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ট্রেনিংটা তো ছোটবেলা থেকে দিলেই পারতে।
তাহলে ও একটু নর্মাল হতো, মানে ওই বাকি 5টা মেয়ের মতো। শাড়ি পরতে না জানাটা কোনো অস্বাভাবিকতা নয় রাহুল, বরং মানুষের মধ্যে সভ্যতা বা ভদ্রতার জ্ঞান না থাকাটাই অস্বাভাবিকতা। ওদের কথায় কিছু মনে করো না ছোটনাথ বৌমা, প্রকৃত শিক্ষা সংস্কার নিয়ে ওরা তো বড় হয়নি, বলে হয়তো এবারের আর সমস্ত ছেলে মেয়েদের মতো ওরাও স্বাভাবিক হতো। আসলে দাদু, বনি না এর আগে কোনোদিনও শাড়ি পরেনি, আজই প্রথম, তাই ঠিক সামলে উঠতে পারছে না। ঠিক আছে, আজ প্রথম পড়ছে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। দেখো না, তোমার ঠাম্মি যখন প্রথম এই বাড়িতে আসে তখন কি এই সমস্ত ভারী ভারী শাড়ি গয়না সামলাতে পারতো? পারতো না তো। কিন্তু মানুষ হলো অভ্যেসের দাস। ছোটনাথ বৌমারও দেখবে আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে। এই তো এখানে বলছি, ভাত খাবার অনুষ্ঠান শুরু করতে হবে তো। ঋদ্ধি 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 কোথায়? ওই তো এসে গেছে। শোনো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে আজ সন্ধ্যাবেলা কুণাল আর বনির বৌভাত উপলক্ষে একটা ঘরোয়া রিসেপশনের আয়োজন করা হয়েছে, সেটার প্রস্তুতিও শুরু করে দিতে হবে। কিসের রিসেপশন বাবা? বাবা, এটা কি কোনো আনন্দের বিয়ে নাকি যে রিসেপশন হবে? সব বিয়েই আনন্দের ছোট বৌমা। দেখো, কুণাল বনির বিয়ে নিয়ে তোমার মনে অশান্তি থাকতেই পারে, মন কষাকষি মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু সেটা প্রকাশ করার সঠিক সময় এটা নয়। হ্যাঁ ঋদ্ধি, তুমি দেখে নাও, সব ব্যবস্থা করে ফেলতে হবে। দাদু কিন্তু না, কোনো কিন্তু নয়। চাপ নিয়ম কারণ আছে, তাড়াতাড়ি সারো। আমার ভালো লাগছে না কিছু, আমি একটু একা থাকতে চাই। পিসিমণি, হ্যাঁ যাই করি। দেখি, এই তো নে কুণাল, এটা হাতে ধর, দিয়ে বনির হাতে তুলে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নিলাম। কুণাল বাবা, আজকের দিনে তো এটা বলতে হয়, এটা তো নিয়ম। নে বল, ধর। বিয়েটা তো ওনার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাই ওনার ইচ্ছের বিরুদ্ধে আমি আমার কোনো দায়িত্ব ওনার উপর চাপিয়ে দিতে চাই না দাদু। নিজের ভাত কাপড় সমস্ত কিছুর দায়িত্ব নিজে বুঝে নেব। এই মেয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলছো কেন তুমি? যদি নিজের দায়িত্ব নিজেই নিতে পারো, তাহলে এ বাড়িতে থেকে আমার ছেলের জীবনটা ধ্বংস করছো কেন? যাও না এখান থেকে। থাক, থামো ছোট বৌমা, অনেক আস্পালন করেছি, অনেক রাগ দেখিয়েছি, এবার দয়া করে একটু চুপ করো। বিয়ের একটা নিয়ম অন্তত শান্তিতে পালন করতে দাও। বোন, প্লিজ মুখে মুখে কোনো অ্যান্সার দিস না, একটু শান্ত হয়ে একটু চুপ করে থাক না। দেখো কুণাল, আমি জানি এই বিয়েটা তুমি মন থেকে করো, কিন্তু এটাও তো ঠিক যে হিন্দু শাস্ত্র মেনে তোমাদের বিয়েটা হয়েছে, তাই এই নিয়ম পালন করাটা তোমার কর্তব্য। আমি আশা করব সিংহরায় বাড়ির ছেলে হয়ে কর্তব্য পালন করতে অস্বীকার করবে না তুমি। এই বৌভাতের অনুষ্ঠানটা এত শান্তশিষ্টভাবে হবে না, এটা তো হতে পারে না। না মানে বলছি, আমরা দুজন প্রেজেন্ট থাকতে সেটা তো হতে পারে না। অ্যাটলিস্ট আমি দাঁড়িয়ে থেকে এইসব দেখবো না। নে ধর বাবা। আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।
দেখলেন তো বাবা, আবার একটা অমঙ্গল হলো। আমি বলছি বাবা, এই মেয়ে বাড়িতে থাকতে না কোনো শুভ কাজ হতে পারে না। আপনারা আমাকে যা খুশি বলুন, কিন্তু প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, এই মেয়েটা না অপয়া, অলক্ষী একটা। ছোট বৌমা, একটা মেয়েকে এইভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাদের? আর তুমি, তোমার কি বোধ বুদ্ধি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেল? ও একটা বাচ্চা মেয়ে ছোট বৌমা, তোমার উচিত ওর পাশে দাঁড়ানো, ওকে সব শেখানো, সাহায্য করা। তা না করে তুমি এই সমস্ত কথা বলছো। তুমি কি ভুলে গেছো তুমি যখন বিয়ের পর প্রথমে বাড়িতে এলে তুমি অনেক কাজ পারতে না, অনেক দায়িত্ব সামলাতে পারতে না। তখন যদি তোমার শাশুড়ি মা তোমার পাশে না দাঁড়াতেন, তোমাকে অপয়া অলক্ষী বলে দেখে দিতেন, পারতে এতগুলো বছরে বাড়িতে সংসার করতে? আর সাহায্য করতে যদি নাও পারো, ওকে সবটা মানিয়ে নিতে একটু সময় তো দাও। আমি শিওর পিছনে দাঁড়িয়ে না গোত্তাটাই কিয়ারাই মেরেছে আমায়। দাঁড়া না, একটা সুযোগ পাই আমিও তোকে ছাড়বো না। ল্যাং আর গোত্তা মারার স্বাদ না চিরজীবনের মতো ঘুচিয়ে দেবো তোর। খড়ি তো সামলে নিল, থালাটা সময় মতো ধরে নিল। খড়ি ভাবে আর কতদিন সামলাবে বাবা? এরকম বৌমা দেখলে লোকের সামনে মান সম্মান থাকবে তো আমাদের পরিবারে? থাকবে ছোট বৌমা। খড়ির ওপর তোমাদের সবার ভরসা চলে গেলেও আমি এখনো ওর উপর সম্পূর্ণ ভরসা রাখি। আর আমার বিশ্বাস, খড়ি বনির পাশে থাকতে এবারে কোনো অসম্মান হবে না, খড়ি হতে দেবে না। চলো 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 পাল্টাই।